নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আমাকে কমেন্ট সেকশানে এবং আমার অফিসিয়াল যে ইউটিউবের জন্য যে গ্রুপটা রয়েছে হোয়াটসঅ্যাপে, সেখানেও অনেকেই মেসেজ করেছেন, ফিডব্যাক দিয়েছেন যে দাদা অযোগ্য রিভিউ কেন হলো না, টেলার রিভিউ কেন হলো না। প্রথমত আমি আপনাদেরকে বলছি, দেখুন আমি খুব ফাস্ট এই রিলিজ হলো আর হুড়মুড়িয়ে ভিডিও শ্যুট করে আপলোড করাবার মতো পরিস্থিতিতেও থাকি না। আর আমার এরকম কম্পিটিশানের কোনো ইচ্ছেও নেই। আমি একটু ধীরে সুস্থে আস্তে আস্তে দিই। আমি জানি যে আমার চ্যানেলে যারা দর্শক, তারা আমার ভিডিও যদি ভালো লাগে তাদের, সে আমি কোনো একটা সময় দিলে তারা নিশ্চয়ই দেখবে, এই বিশ্বাসটুকুনি আমার আপনাদের প্রতি আছে। তো আমার কেমন লেগেছে ভিডিওটা আমি লেট করব না। প্রথমত বলবো, গতকাল রিলিজ করেছে। আমি ভিডিওটা বাড়িয়ে বলছি না, আমি জানি না যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তারা কি বলেছেন বা কি তারা ফিডব্যাক দিয়েছেন আমি জানি না। কিন্তু আমি গতকাল রিলিজ হয়েছে, এটা ছেড়েছে, আমি গতকাল থেকে এখনও পর্যন্ত এই যে আমার হাতে মোবাইল রয়েছে, দেখুন আমি এখনও এটা প্লে করে রয়েছি, মিথ্যা কথা বলছি না। দেখুন এটা প্লে করে রয়েছে, আমি দেখছিলাম এক্ষুনও। মোটামুটি খানিকবার মনে হয় দেখে ফেলেছি, মানে 100 বার দেখে ফেলেছি। কিন্তু আমার এই ট্রেলারটা দেখে প্রথমত এতটুকু বোরিং ব্যাপারটাই আসেনি। আমি মনে হয় মানে রিসেন্ট বাংলা সিনেমাতে তো এরকম ট্রেলার দেখিনি। প্রথমে টেকনিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে আমি কথা বলবো। দেখুন, বাংলা সিনেমাতে এরকম ট্রেলার দেখে আমার গায়ে জাস্ট মানে কাঁটা দিচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে পরতে পরতে না শুধু চমক রয়েছে, মানে একটা করে সিন হচ্ছে আর কত কিছু ওর মধ্যে মিলিয়ে মিশিয়ে মিক্স করে ট্রেলারটাকে কাটা হয়েছে। দারুণ লেগেছে আমার এই ট্রেলারটা, ডিজাইনটা বিশেষ করে ট্রেলারের খুব সুন্দর, অসম্ভব ভালো। এবার আমি যদি আসি, প্রথমত কাস্টিং নিয়ে তো কিছু বলবার নেই। দেখুন, অযোগ্য সিনেমা হলেও যোগ্য লোককে নিয়েই অযোগ্য বানানো হচ্ছে 50 নম্বর সিনেমা জুটির। ডেফিনেটলি কিছু তো একটা থাকবে, না হলে 50তম জুটির একটা, এই জুটির প্রচুর সিনেমা, ভীষণ ভীষণ হিট সিনেমা রয়েছে। সেই জুটিকে নিয়ে কৌশিক গাঙ্গুলির মতো একজন পরিচালক যে কিছু একটা ভালো কিছু বানাবে, এটা তো মানে এক্সপেক্ট ছিল এই ব্যাপারটা। কিন্তু ট্রেলারটা দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে সত্যিই কিছু একটা হবে মনে হচ্ছে। অনেকে কিন্তু বিপদে পড়ে যাবেন এই সিনেমাটা নিয়ে। আমি সিনেমা ট্রেলারে আপনারা যা দেখার দেখেই নিয়েছেন, সেটা নিয়ে বিশেষ কিছু কথা বলবার নেই। সেটা আপনারা, সেটা সিনেমা বোঝেন যারা সিনেমা লাভার, তারা সব বুঝতে পারছেন যে ট্রেলারে কি দেখানো হচ্ছে, কি গল্প হতে চলেছে। এগুলো তো মনে হয় আপনারা অন্যান্য চ্যানেলেও দেখেছেন বা তারা বলেছে, যেগুলো আমি নতুন করে আর কি বলবো। তবুও বলছি এক লাইন আপনাদের জন্য। শিলাজিৎ বাবুকে দেখছি, ঋতুপর্ণা শিলাজিৎ সুখী স্বামী স্ত্রী। হঠাৎ করে শিলাজিতের চাকরিটা চলে যাচ্ছে এবং সে ঘরকন্নার কাজ করছে, একদম পুরো পরিষ্কার এটাই বোঝা যাচ্ছে। ঋতুপর্ণার একটা ব্যাক স্টোরি আছে, যেটা হয়তো আমাদের প্রসেন, মানে প্রসেনজিতের ক্যারেক্টারের নাম হচ্ছে প্রসেন, তার সাথে একটা রিলেশান তো অবশ্যই ছিল। এবং সেটাকে, সেটা কেন অযোগ্য, হয়তো নিজেদের এই ঘরকন্নার কাজ করতে করতে বোরিং হয়ে যাচ্ছে কোথাও, তারপরে সে ড্রিঙ্ক করছে। তারপরে তার সাথে প্রসেনের সাথে দেখা হচ্ছে, প্রসেন তার বন্ধু হচ্ছে এবং শিলাজিতের এই প্রসেনকে খুব পছন্দ হচ্ছে, তার কথাবার্তা চালচলন এই সমস্ত তার খুব বেশ পছন্দ হচ্ছে। এবং এই নিয়েই আর কি মূলত গল্প। এবং যেহেতু মনে হচ্ছে যেটা প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার একটা ব্যাক স্টোরি রয়েছে, তারই একটা রিভেঞ্জ, একটা কোথাওটা প্রসেনজিতের একটা অন্যরকম একটা ক্যারেক্টার। নাহলে এই যে এই সাইডটা পুরো লাল, পোস্টার দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অন্যরকম একটা ব্যাপার আছে। তো সেটা মনে হয় খুব বেশি বলাটা ঠিক হবে না। আপনারা অনেক বুদ্ধিমান দর্শক, সব বুঝতে পারছেন। আশা করছি 7ই জুন পুরো ফেটে যাবে। তবে আমার একটা টেনশনও হচ্ছে ট্রেলারটা দেখে। সত্যি কথা বলতে কি, অনেকে হয়তো রিয়্যাক্ট করবেন আমার ব্যাপারটাতে, আমি যেটা বলছি হয়তো, যে অন্য যে সিনেমাটা আসছেন আরেক নায়কের বুমেরাং, আমার এবার সত্যি মনে হচ্ছে এই সিনেমাটা সত্যি এবার একটু চাপে পড়ে যাবে। কেননা দৃষ্টিকোণ, প্রাক্তন, এই জুটির যে সিনেমাগুলো, সেগুলো সত্যি অন্য লেভেলের সিনেমা ছিল এবং অনেক বড় হিট ছিল। কিন্তু এই সিনেমাটার ট্রেলার দেখে বিশেষ করে আমার যেটা মনে হচ্ছে যে সত্যি এই দিনে যে সিনেমাটা, অন্য সিনেমাগুলো যেগুলো রিলিজ হচ্ছে, সত্যি তাদের কাছে একটু চাপের ব্যাপার। তো আমার মনে হচ্ছে অনেক দিন পরে বাংলা সিনেমাতে, হ্যাঁ, একটা ভীষণ একটা ভালো রকমের একটা কিছু আমরা দেখতে চলেছি। খুব ভালো ভালো কিছু ডায়লগ রয়েছে, যে মায়ের কাছে সন্তান, সন্তানের কিছু হলে মা জ্যোতিষী, মা সব বুঝতে পারে, এই যে কথাগুলো। বা একটা টাইমের পরে বিয়ের এই যে ব্যাপারটা আস্তে 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 থার্মোকলের মতো হালকা হয়ে যায়, বন্ধুত্বের সম্পর্কটা বেশ জোরালো হয়।
এই যে বা কিছু ওই তুমি থেকে আপনি, আপনি থেকে তুমি, এই যে বয়স বাড়ার সাথে সাথে আপনিটা এমনিই তুমি হয়ে যায়, এই যে কিছু কিছু ডায়লগস আছে সত্যি অন্যরকম লাগলো আমার কৌশিক গাঙ্গুলি সিনেমা বরাবরই ভালো লাগে। আমি রিসেন্টলিও একটা ভিডিওতে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে কৌশিক গাঙ্গুলিকে নিয়ে, আমি বলেছি আপনারা যারা দেখেননি প্লিজ ভিডিওটা রয়েছে আপনারা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমত আমার খুবই ভালো লেগেছে এই ট্রেলারটা, এবং শুধুমাত্র একজনের ওপর নয়, এখানে যাদেরকে দেখানো হয়েছে আমার প্রত্যেকের পারফরমেন্স সত্যি খুব ভালো লেগেছে। তবে একটা জিনিস দেখলাম আমি, যেটা যে ঋতুপর্ণাকে সত্যি কথা বলতে কি কোথাও একটু তার চেহারা দেখে বা লুক দেখে যেটা মনে হলো খুব বয়সের ছাপ দেখা যাচ্ছে আর কি, বোঝা যাচ্ছে। তবে আমার মনে হয় মেকআপ ডিপার্টমেন্টটা বা তার এই ব্যাপারটা যদি আরেকটু যদি নজর দেওয়া যেত আমার মনে হয় বেটার হতো। কেননা তার ওই গতানুগতিক কিছু সিনেমা আমি আগেও দেখলাম, যে সেই ঋতুপর্ণার সেই থেকে এই পর্যন্ত একই রকম, চেঞ্জেস কিছু আমি সেরকম খুঁজে পেলাম না। বুম্বাদাকে তো আমার মনে হয় কেমন লাগছে, আমার তো মনে হয় ভালোই লাগছে। প্রত্যেকটা সিনে বুম্বাদার একটা চমক রয়েছে। সবার শেষে একটা কথাই বলবো, দুঃখের ব্যাপার একটাই, দেখুন এতগুলো ভালোর ব্যাপারের মধ্যেও একটা দুঃখের ব্যাপার রয়েছে। আমরা অনেক সময় ব্লেম দিই, এটা নেই ওটা নেই সেটা নেই। মানুষের, আমাদের বাঙালিদের একটা স্বভাব কি জানেন তো, যে সিনেমাটা ভালো সিনেমা ছিল কিন্তু সিনেমা হলে চললো না, হলের অভাবে চললো না। আমরা এই কথাগুলো কিন্তু দীর্ঘদিন বলে এসেছি বা আমরা বলে থাকি। এই যেমন অঙ্কুশের মির্জাটা ভালো সিনেমা, ভালো বাজেটের সিনেমা, এই বাজারে এরকম কমার্শিয়াল সিনেমা দেখাবার মানে সুযোগ ছিল না, সেরকম একটা সিনেমা অঙ্কুশ করেছিল, বা তার আগে ইয়াস মেন্টাল করেছিল। এই সিনেমাগুলোর কথা আমি কেন বলছি, অবশ্যই একটা লজিক আছে। তো সেটা হচ্ছে দেখুন হলের অভাবে বা অনেক সিনেমার ভিড়ে হয়তো সেই প্রত্যেকটা সিনেমা 1-2 সপ্তাহের বেশি সিনেমা হল থেকে নামিয়ে দিয়েছে। তো কথা হচ্ছে দেখুন, যে আমাদের, আমি মানছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়তো বাংলা সিনেমা চলার জন্য হয়তো সেরকম হল নেই, বা মাল্টিপ্লেক্সে হয়তো সেভাবে জায়গা পায় না। আমার কথাটা হয়তো আপনারা বুঝবেন কথাটা এবং ফিডব্যাক দেবেন প্রত্যেকে, তাহলে আমার ভালো লাগবে ভিডিওগুলো বানাতে। এবং একটু লাইক দেবেন আপনারা, আপনারা যদি লাইক দেন তাহলে সত্যি আমার এই ভিডিও বানাতেও ভালো লাগে, যে হ্যাঁ আমার মানুষজন আমার কথা শুনছে, বুঝছেন এবং আমারকে তারা পছন্দ করছেন, তার জন্য তারা লাইকটাও দিচ্ছেন। তো এটা সত্যি আমি মানে এক্সপেক্ট করি আপনাদের কাছ থেকে, আপনারা লাইকটা দেবেন একটু। যাই হোক, তো যেটা হচ্ছে যে 40-42খানা সিনেমা হল কমে গেছে, সেটা কোথায় সিনেমাগুলো চলবে, এগুলো তো আমরা বলেই থাকি এবং সত্যি রিয়েলিটি এটা হচ্ছে। কিন্তু আমার একটা কোথাও একটা প্রশ্ন রয়েছে, সেটা দর্শকের কাছে। দেখুন সিনেমা হল আমি মানছি নেই, বা সব সিনেমা হল হয়তো, সিনেমা হলের অভাবে হয়তো সিনেমাগুলো হয়তো দেখানোর সুযোগ নেই, প্রদর্শন করার জায়গা নেই। কিন্তু এই যে গতকাল এত ভালো একটা ট্রেলার রিলিজ করলো সুরিন্দার ফিল্মসের মানে ইউটিউব চ্যানেল থেকে, বর্তমানে বাংলা সিনেমাতে অন্যতম একটা প্রোডাকশন হাউস সুরিন্দার ফিল্মস, অন্যতম একটা বিগেস্ট প্রোডাকশন হাউস বলা যেতে পারে, SBF এর পরেই সুরিন্দার ফিল্মস। এবং সুরিন্দার ফিল্মসের জার্নিটাও কিন্তু সেই একদম 2000-এর গোড়ার থেকে শুরু করে, তো সেখান থেকে তারা প্রচুর ভালো ভালো সিনেমা করেছে এবং তাদের প্রচুর চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে। তো আমার কাছে কথা হচ্ছে যে এই সিনেমাটা এখনও পর্যন্ত আমি দেখলাম 77কে ভিউজ হয়েছে, যেটা এত ভালো একটা সিনেমা। আমার মনে হয় এর থেকে অনেক বেশি 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 এক্সপেকটেশন থাকে, এই সিনেমাটার অনেক রিজার্ভ করে এই সিনেমাটার, বিশেষ করে এই ট্রেলারটা। কারণ একটা সাধারণ একটা আতিপাতি জিনিস দেখুন নিমেষেই ভাইরাল হয়ে যাচ্ছে, একটা ছোট রিল বানাচ্ছে কেউ, একটা সাধারণ নাম পাবলিক, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে। কিন্তু একটা ভালো সিনেমার কৌশিক গাঙ্গুলির মতো একটা পরিচালক, তা এবং প্রসেনজিৎ ঋতুপর্ণার মতো একটা ওই রকম একটা জুটি, তাদের 50তম সিনেমা, একটা তো হাইপ থাকে মানুষের মধ্যে না। কিন্তু সেখান থেকে সেই ট্রেলারটা প্রায় 24 ঘন্টা হতে চললো, কিন্তু আমি বলছি না যে যে ভিউজটা হয়েছে যথেষ্ট ভালো ভিউজ হয়েছে, আমি খারাপ একবারও বলছি না, কিন্তু আমার মনে হয় সেটা কোথাও সীমাবদ্ধ, একটা লিমিটের মধ্যে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় সেটা যদি মানে এটা যে ধরনের ট্রেলার, সেটা আমার মনে হয় এতক্ষণ মিলিয়ন ছাড়িয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সিনেমা হল নেই বলে নাই দর্শক বলে যে আমার সিনেমা হল নেই বাড়ির কাছে, আমি সিনেমা দেখতে যেতে পারছি না। কিন্তু ইউটিউবটা তো, মোবাইল তো প্রত্যেকের হাতেই রয়েছে, যারা বাংলা সিনেমা দেখে, তাহলে কি শুধুমাত্র এই এতগুলো দর্শকই শুধু বাংলা সিনেমা দেখে? দেখে না, সবাই দেখে না বাংলা সিনেমা। ওই ফেসবুকে হাল্লা করার জন্যে বা ফেসবুকে কমেন্ট সেকশন ভরানোর জন্যে কিছু মানুষ আসে, নেগেটিভিটি ছড়াই, এইসব করার জন্য কিছু মানুষ আছে, কিন্তু ভালো জিনিসটাকে দেখার জন্য আমার মনে হয় দর্শক সত্যিই কমে গেছে। আজকে যদি এই যেটা আপনার অযোগ্য টেলার, এই অযোগ্য টেলারের জায়গায় যদি আজকে পুষ্পা 2 হতো বা মানে সাউথের কোনো বড় হিরোর সিনেমা হতো, আমার মনে হয় সেটা এতক্ষণে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যেত নিশ্চয়ই। তো বাংলা সিনেমা বলেই এই যে আজকে 77কে আটকে রয়েছে বা
পরবর্তীতে আরও ভালো হয়তো পারফরমেন্স দেবে, কিন্তু অনেক অনেক বেটার, আরও বেটার হওয়ার দরকার ছিল। ভিউজ, বিশেষ করে ভিউজের দিক থেকে আমি অবশ্যই বললাম। কিন্তু আমার এখানে এই ট্রেলারটা দেখে আমার কোনো একটা জায়গাতেও মনে হয়নি যে এটা একটা অন্য রকমের সিনেমা, এটা ভালো না, বা এখানে গল্প ঠিক না, বা এখানে ট্রেলার ঠিক না। সত্যি কথা খুবই ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে এবং কোন জায়গাটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে। আর দেখা হচ্ছে 7ই জুনে।